80টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করলো, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের গণতান্ত্রিক সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না। চতুর্দিক থেকে চাপ থাকবার পরও আমরা জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা এই মুহূর্ত পর্যন্ত সরকারের নেই। প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখন পর্যন্ত সারা পৃথিবী 80টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করলো, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের গণতান্ত্রিক সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না। আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি, কিন্তু আমাদের চাহিদা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন এই মার্চ মাসে 2025 সালে ডিজেলের চাহিদা ছিল প্রায় 12,000 টন। পেট্রোল অকটেনের চাহিদা ছিল গড়ে 1200 থেকে 1400 মেট্রিক টন। আপনারা জেনে অবাক হবেন, ঈদের আগে গড়ে প্রতিদিন 24,000 থেকে 25,000 মেট্রিক টন ডিজেল আমরা সরবরাহ করেছি, অর্থাৎ সিম্পলি ডাবল। আপনারা জেনে অবাক হবেন, যেই পেট্রোল পাম্প, ঢাকা শহরে যে নাম করা পেট্রোল পাম্প, আমাদের কাছে তথ্য আছে সুস্পষ্ট, যে পেট্রোল পাম্প 2025 সালের মার্চে গড়ে 5,000 লিটার অকটেন বিক্রি করেছে, সেই পেট্রোল পাম্প এখন গড়ে 9 থেকে 10,000 লিটার পেট্রোল অকটেন বিক্রি করলেও সেই অকটেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আপনারা জানেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলে কি হবে? বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে, গণপরিবহনের খরচ বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, অর্থাৎ জীবন আরেকটু হলেও কষ্টকর হবে। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এমনিতেই এই অর্থনীতি মূল্যস্ফীতির চাপ সহ্য করছে। এই চাপ অসহনীয় হয়ে যাবে যদি আবারও জিনিসপত্রের দাম বাড়ে। তাই সমগ্র চতুর্দিক থেকে চাপ থাকবার পরও আমরা জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা এই মুহূর্ত পর্যন্ত সরকারের নেই। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার, অর্থাৎ আপনাদের মধ্যে নির্বাচিত সরকার, প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি জনগণের কাছে অঙ্গীকার, কারণ এই জনগণই ভোট দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছে। তাই জনগণের স্বার্থ যে কোনো মূল্যে আমরা সংরক্ষণ করতে বদ্ধপরিকর।